নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। আর এই রেসিপিতে আজকে থাকছে কিছু টিপস, যেটা ফলো করলে কিন্তু একদম দোকানের মতো খাস্তা মচমচে মিনি সিঙ্গারা তোমরা অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাতে পারবে। তো এটা আমার আমার বড় মামি থেকে শেখা এই রেসিপি। এর আগেও কিন্তু আমার চ্যানেলে অনেক কিন্তু দুটো তিনটে প্রায় সিঙ্গারার রেসিপি রয়েছে। তো আজকে এই সিঙ্গারাটা একটু অন্যভাবে বানিয়েছি, মিনি সিঙ্গারা। তো সেই রেসিপিটা আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে, আমি এখানে সরিষার তেল দিয়েছি, তো সেই সাদা তেল হোক বা সরিষার তেল একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচের মতো কিন্তু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা কিন্তু গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এখন তো নতুন আলু, যদি পুরনো আলু হয় তাহলে কিন্তু খোসা সমেত দিয়ে দেবে, আর নতুন আলুতে তো প্রচুর বালি আছে, তো সেই জন্য আমি খোসাটা ফেলে দিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ফুলকপি। সব কিছু কিন্তু আমি একদম কুচু কুচু করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ নাড়ব। আর এই সিঙ্গারার রেসিপিতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সামান্য কয়েকটা উপকরণই কিন্তু সিঙ্গারা হয়ে যায়। আর এই সিঙ্গারাগুলো দেখবে আমাদের এদিকে মানে আমাদের এই জয়নগর লাইনে না, এইগুলো দেখবে হচ্ছে তোমার ট্রেনের মধ্যে পাওয়া যায়। ঠিক এই গরমের সিজনে না ট্রেনের মধ্যে এটা পাওয়া যায়, গরম গরম মিনি সিঙ্গারা, খাস্তা মিনি সিঙ্গারা বলে বিক্রি করে আর কি। তো সিঙ্গারার রেসিপিটা কিন্তু বাড়িতে কেউ দেখে থাকলে ফলো করে সবাইকে একটু চমকে দিতে পারো যে এত ভালো সিঙ্গারা তোমরাও বাড়িতে বানাতে পারবে। এবার তো তোমরা তো দেখলে যে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছিলাম। আর এবার দেখো আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই ঢাকা দিয়েই কিন্তু সিদ্ধ করতে হবে, জল কিন্তু দেওয়া যাবে না সিঙ্গারার পুরে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিলাম কাসুরি মেথি, আর এবার সবশেষে দিয়ে দিলাম ভাজা বাদাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে পুরটা রেডি করে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ঘি। তো এটা দিয়েই কিন্তু আমি ময়মটা দিচ্ছি, তোমরা চাইলে এর মধ্যে কালো জিরা বা জোয়ান অ্যাড করে দিতে পারো। তো এবার আমি ঘি দিয়ে কিন্তু আজকের ময়মটা দিচ্ছি, চাইলে ঘিয়ের সাথে তেল দিয়েও কিন্তু দিতে পারো। আর দেখো এরকম ময়ম হতে হবে, মানে যদি হাত দিয়ে চেপে ধরি সেটাকে যতই নাড়াচাড়া করি সেটা কিন্তু ভাঙবে না। তো আর ঘি ছাড়াও কিন্তু ডালটা দিতে পারো, ডালটা দিয়ে করতে পারো, কিংবা সাদা তেল দিয়ে, যেভাবেই হোক ময়মটা কিন্তু ভালোভাবে দিতে হবে। এবার যেহেতু আমি মিনি সিঙ্গারা করব সেই জন্য ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর ময়দার ডোটা কেমন হয়েছে তোমরা নিশ্চিত বুঝতে পেরেছ। এবার এই লেচিগুলোকে হাত দিয়ে একটু গোল গোল করে নেব, নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে একটা সাইডে প্রথমে রেখে দেব। আমি অনেকগুলো সিঙ্গারা করেছিলাম, তো মা অনেক দিন ধরে বলছিল যে একটু সিঙ্গারা খেতে ইচ্ছা হচ্ছে, তুই একটু বানিয়ে দে। তো বানিয়ে বিকেলবেলা মার জন্য নিয়েও গেছিলাম মায়ের কাছে। তো এবার আমি একটা করে করে লেচি ময়দা ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে বেলে নিচ্ছি। আর এই বেলাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, হ্যাঁ, একটু মোটা মোটা করবে। আর একদম ধিমে আঁচে ভাজলে কিন্তু খেতে খুবই চমৎকার হবে, একদম খাস্তা মচমচে সিঙ্গারা। তো এবার আমি দেখো বেশ কয়েকটা রুটি এরকম লম্বা করে বেলে নিয়েছি, প্রত্যেকটা একটার উপর একটা সাজিয়ে মাঝখান থেকে এবার একটু ছুরি দিয়ে এটাকে কেটে নিয়েছি। তাহলে দেখো একটা করে লেচিতে কিন্তু 2টো করে সিঙ্গারার মানে বেরিয়ে গেল। এবার একটা বাটিতে জল নিয়েছি, সিঙ্গারার যে পুরটা রেডি করেছিলাম সেটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিচের পোর্শনটা একটু এরকম জল লাগিয়ে দিতে হবে। তারপরে এরকম সিঙ্গারার শেপটা দিয়ে মাঝখান থেকে এবার যে সিঙ্গারার যে স্টাফিংটা রেডি করেছিলাম আলুর পুরটা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর সাইডটা এরকম একটু জল দিয়ে হাত দিয়ে এরমভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। আর এভাবে
মানে মুখগুলোকে মুড়িয়ে দেব। তো এই আমি একটা প্রথমে দেখালাম, বাদ বাকি চলো আরও একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা এই সিঙ্গারা আমি অনেকবার বানিয়েছি, অনেকবার। তখন কলেজে পড়তাম তখন থেকেই মোটামুটি বানাই, কলেজে না স্কুল থেকেই বানাতাম, যখন 11-12-এ পড়তাম তখন থেকেই বানাতাম। আর রান্নার প্রতি আমার একটা আলাদা ইন্টারেস্ট ছিল, মানে খুব শখ, আমার রান্না করতে ভালোই লাগতো। সবসময় চেষ্টা করতাম বাড়িতে একটু নতুন নতুন কিছু বানানো যায়, তো সেই জন্য। তো দেখো আমি এখানে অনেকগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে নিয়েছি। এইবার এগুলোকে ভাজার জন্য কিন্তু একদম রেডি। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আবার পরে ভাজছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর একদম কিন্তু এই সিঙ্গারাটা মানে তোমরা দেখবে আরও যারা সবাই বানিয়েছে দেখবে যে একদম কিন্তু মানে ঠান্ডা তেলের মতো কিন্তু সিঙ্গারা দিতে হয়। আর সিঙ্গারা ভাজতে হয় কিন্তু একদম লো টু মিডিয়াম আছে। তো বেশ কিছুক্ষণ ওইভাবে রেখে দেওয়ার পর দেখবে কিছুক্ষণ পর দেখবে ফুটতে শুরু করেছে। আর সিঙ্গারার যখন যেটা তেলের দিকে আছে সেটা যখন কালার চলে আসবে তখন একটা ছোট চামচ দিয়ে এরকমভাবে উল্টে উল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম কালার চলে আসবে। তো যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে সিঙ্গারাগুলো ভাজা কিন্তু পুরো কমপ্লিট। আর আরেকটা কথা বলি, সিঙ্গারার পুরের মধ্যে কিন্তু মানে পুর না, সিঙ্গারার যে ময়দা মাখাটা তার মধ্যে কিন্তু তোমরা কখনও চিনি দেবে না, আমার রিকোয়েস্ট। চিনি দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে আসবে আর খেতে ভালো লাগবে না, মানে খাস্তা হবে না সিঙ্গারাটা। এটা একটা টিপস। আর আরেকটা কথা বলি, সিঙ্গারা যখন ভাজবে যতক্ষণ না নিচের অংশে মানে তেলের দিকে যে অংশটা ডুবে থাকবে সেটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত সিঙ্গারা উল্টাবে না, তাহলে কিন্তু ভেঙে একদম চচ্চড়ি পাকিয়ে যাবে তেলের মধ্যে। তো এবার দেখো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে টিস্যু রেখে আমি সেগুলোকে নামিয়ে নিচ্ছি। একটু এক্সট্রা তেলটা একটু টেনে নেবে। আর তেলের মধ্যে একটু লঙ্কা একটু ফ্রাই করে নিয়েছিলাম, আমি প্রচুর ঝাল খেতে ভালোবাসি, তো সেই কারণে সিঙ্গারার মধ্যে একটু লঙ্কা ভেজে নিয়েছি। তো আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপিটা প্লিজ একবার ফলো করবে, আর কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করবে। তো চলো সবাইকে টাটা, খুব ভালো থাকবে।